শত্রুদের মোকাবেলায় শুধু পাকিস্তানই নয়, তৈরি হচ্ছে ভারতের আর এক প্রতিবেশী দেশ বাংলাদেশও। ইতালির কাছ থেকে 10টি 4.5 জেনারেশনের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। বাংলার আকাশে গর্জে উঠেছে লৌহডানার বজ্রধ্বনি। চীন, তুরস্ক আর ইতালির আগুনে জ্বলে শত্রুর স্বপ্নভূমি। স্বাধীনতা অর্জনের 54 বছর অতিবাহিত হলেও বাংলাদেশের সামরিক বাহিনী খুব একটা এগিয়ে যেতে পারেনি। বলা যেতে পারে ভারত ইচ্ছা করেই বাংলাদেশের সামরিক বাহিনীকে পিছিয়ে রেখেছিল। বাংলাদেশ সামান্য হাতিয়ার কিনলেও ভারত আপত্তি জানাতো, তবে সেসব আজ অতীত। বাংলাদেশ ভারতীয় বলয় থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছে আপন গতিতে। বাংলাদেশের আকাশ সীমায় নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ বিমান বাহিনী হচ্ছে আরও আধুনিক। সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে চীন, তুরস্ক এবং ইতালি থেকে আসছে ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আসছে নতুন যুগ। যুক্ত হচ্ছে নতুন রাডার, মিসাইল সিস্টেম আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার টেকনোলজি। এ নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। শত্রুদের মোকাবেলায় শুধু পাকিস্তানই নয়, তৈরি হচ্ছে ভারতের আর এক প্রতিবেশী দেশ বাংলাদেশও। সূত্রের খবর, বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের আকাশসীমায় শত্রুপক্ষকে আটকাতে ভয়ঙ্কর যুদ্ধ বিমান কিনছে ইউনূস সরকার। আর তাতে করে বাংলাদেশ যে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত গঠিত যুদ্ধ বিমান, ভূমি থেকে আকাশ, ক্ষেপণাস্ত্র এবং রাডার প্রযুক্তির সমন্বয়ে। তবে এই ব্যবস্থার আধুনিকতা খুবই দরকার, আর সেই কারণেই বাংলাদেশের আকাশ সীমাকে সুরক্ষিত করতে প্রস্তুতি শুরু হয়েছে। দেশের বিমান বাহিনীর আধুনিকায়নে গভীর মনোযোগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে চীনের কাছ থেকে G-10C যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে। এর রেশ কাটতে না কাটতেই এবার খবর, ইতালির কাছে থেকে কেনা হচ্ছে ইউরোফাইটার টাইফুন। সূত্রের খবর, ইতালির কাছ থেকে 10টি 4.5 জেনারেশনের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে 2027 সালের মধ্যে ইতালি থেকে এই সমস্ত এয়ারক্রাফট কেনার পরিকল্পনা করেছে। জানা যাচ্ছে ইতালি ও তুরস্কের পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে ইউনূস সরকার। এর আগে এই বিষয়ে এয়ার বায়ুসেনা আধিকারিক হাসান মাহমুদ খান বলেছিলেন, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার অনুমোদন আমরা পেয়েছি। এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেস এয়ার ডিফেন্স তৈরির লক্ষ্যে সার্ফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রাডার কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের লক্ষ্য আকাশপথে সার্বভৌমত্ব অটুট রাখা। কি বলছেন তিনি, শুনব। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তি সার্ফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমরা সবাই অবগত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত 4 বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দের খাতটি বন্ধ রাখা হয়েছে। এটা খুলে দেওয়া সাপেক্ষে আগামী 1-2 বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি। আমাদের লক্ষ্য আকাশপথের সার্বভৌমত্ব অটুট রাখা, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশ নৌবাহিনীতে নতুন ড্রোন অন্তর্ভুক্ত হয়েছে 23শে সেপ্টেম্বর। জানা গিয়েছে যে 3টি ড্রোন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে একটি সক্রিয় নজরদারিতে মোতায়েন করা হয়েছে। সমুদ্রীয় নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এখনও অফিসিয়াল মডেলের নাম প্রকাশিত না হলেও সাম্প্রতিক প্রতিরক্ষা সূত্র এবং প্রকল্পের প্রেক্ষাপটে এগুলো সম্ভবত তুর্কি বেইরাক্তার TB2 বা TB3 মডেলের মতো অ্যাডভান্সড UAV। প্রিয় দর্শক, চীনের J-10C, তুরস্কের 129 অ্যাটাক হেলিকপ্টার আর ইতালির ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। এমন উন্নত যুদ্ধবিমান আগে কখনো বাংলাদেশ পায়নি। বিশ্লেষকরা বলছেন এগুলো যোগ হলে দেশের আকাশ প্রতিরক্ষা 3 গুণ শক্তিশালী হবে। এখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ এক নতুন সামরিক পরাশক্তি।
আগে যেখানে আকাশে আধিপত্য ছিল অন্যদের, সেই জায়গা নিতে প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী। বিশ্বের চোখ এখন ঢাকায়, সবাই দেখছে নতুন এক শক্তিশালী বাংলাদেশের উত্থান। বাংলাদেশ শুধু নিরাপত্তা নয়, এখন আকাশে শক্তির নতুন প্রতীক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।